নমস্কার দাদা বৌদি রান্নাঘরে আমরা একটা চিকেন রোলের কলকাতা স্পেশাল রোল নিয়ে এসেছি। তো আমরা আলাদা স্টাইলের বানিয়েছি চিকেন রোলটা। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অল্প সময়ের মধ্যে কম উপকরণের মধ্যে চিকেন রোলটা বানানো যায়। তো দেখুন আমরা কিভাবে চিকেন রোলটা বানাই। আমরা রোল বানানোর জন্য ময়দাটা মেখে নেব। তো প্রথমে পরিমাণ মতন লবণ, ডোটা যখন লাগাবেন 1 চামচ ঘি দিয়ে দেবেন। তো পরোটাটা খাস্তে হবে, এটাকে আমরা ভালো করে আগে মিশিয়ে নেব। আমরা ঘি ঢেলে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে জল ঢেলে দেবো। জলটা একটু গুনগুনা গরম করে নিয়েছি। একবারে জল ঢালবেন না, অল্প করে ঢালবেন আর মাখাবেন। তো এইভাবে আমরা ময়দাটা মেখে নিয়েছি। একটু হালকা নরম রাখবেন, বেশি টাইট করবেন না। তো এইভাবে ময়দাটা মেখে নেবেন। আপনারা যখন ময়দাটা মাখবেন তো ময়দাটা এইভাবে মারবেন, আর যখন আপনারা বাড়িতে আটা মারবেন দেখবেন, তখন আপনারা দেখবেন আটা এইভাবে মাখা হয়। তো যেহেতু আমরা ময়দাটা ছেনছি সেই জন্য এইভাবে ময়দাটা টানবে, তো ময়দাটা ভালোভাবে মাখা হয়। তো এইভাবে ময়দাটা আমরা ভালো করে মেখে নেবো। আমাদের ময়দাটা মাখানো হয়ে গেছে। এরপর আমরা 10 থেকে 15 মিনিট এটাকে ঢেকে রেখে দেবো। আমরা চিকেন রোল বানানোর জন্য চিকেনের মশলাটা বানিয়ে নেবো। আমরা একটু আলাদা স্টাইল চিকেন রোল বানাবো। তো প্রথমে একটা প্যান চড়িয়ে দিয়েছি। আমরা অল্প একটু তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে আমাদের। আমরা কিছু রসুন দেবো। রসুনটা একটু আমরা ভেজে নেবো। একটা পেঁয়াজ চপ করে রেখেছিলাম, পেঁয়াজ দেবো। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো। আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমরা এর ভিতরে মশলা ঢালবো। পরিমাণ মতন লবণ, অল্প পরিমাণ হলুদ, অল্প পরিমাণ জিরে, 1/2 চামচ কাশ্মীরি মির্চি। এটাকে ভালো করে মিশিয়ে নেবো। একটা টমেটো চপ করে রেখেছিলাম, টমেটো ঢালবো। অল্প পরিমাণ জল দেবো। টমেটোটা গলা পর্যন্ত এটাকে আমরা ভেজে নেবো। অল্প কস্তুরি মেথি ঢালবো। আমাদের টমেটো গুলো গলে গেছে। এরপরে আমরা মাংসগুলো ঢেলে দেবো। আমরা মাংসগুলো ছোট ছোট করে কেটে ঢেলে দিয়েছি। এটাকে ভালো করে মিক্স করে নেবো। অল্প পরিমাণ জল দেবেন। এটা ভালো করে নেড়ে নেবেন। কিছু ধনেপাতা দেবো। আমাদের চিকেন রোলের চিকেন মশলা রেডি হয়ে গেছে। এরপর আমরা এটাকে খালি করে আমরা এগুলো কেটে নেবো। দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। আপনারা একই সাইজের কেটে নেবেন। আমরা সব কেটে নিয়েছি এগুলো। এবার আমরা এটাকে বেলবো। এটাকে আমরা এখন বেলে নেবো। তো এইভাবে আপনারা বেলে নেবেন। তো এটাকে আমরা হাফ কেটে নেবো এইভাবে। ফের দেখুন এইভাবে আপনাদের মুড়তে হবে। দেখুন এইভাবে আপনাদের মুড়ে নিতে হবে। দেখুন এইভাবে মুড়তে হবে। ফের এটাকে আপনাকে এখানে হালকা জয়েন করে দিতে হবে। ফের আমরা এইভাবে করে এটাকে হালকা চেপে দেবো। এরকম চেপে দেবেন। দেখুন তো এইভাবে আপনারা পুরো লাচ্ছা বানিয়ে নেবেন। ভালো করে লাচ্ছার গুলিগুলো আমরা এগ রোলের বানানোর জন্য লাচ্ছাগুলো ভালো করে বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আপনারা গুলি করে বানিয়ে নেবেন। এরপরে আমরা এটাকে বেলে নেবো। বেলে তাওয়াতে ছেঁকবো। তো আমরা এটাকে এখন বেলবো। আপনারা এরপরে ময়দা লাগাবেন না, দরকার পরে একটু তেল দেবেন, ময়দা দেবেন। তো দেখুন এইভাবে গোল করে বেলে নেবেন। এইভাবে আপনারা পুরো রোলের রুটিগুলো বেলে নেবেন। তো আমরা দেখুন কি সুন্দরভাবে বেলে নিয়েছি। আমরা এরপরে রোলের রুটিগুলো ছেঁকে নেবো। তো তাওয়াটা একটু গরম করে নিয়েছি, রুটিগুলো ঢেলে দিচ্ছি। দেখুন এইভাবে তাওয়া বেশি গরম রাখবেন না, মিডিয়াম রাখবেন। তো আমরা এখন হাফ ডাউন ছেঁকে নেবো। পরে আবার যখন রোলটা বানাবো ডিম দিয়ে, তখন আরেকবার ছেঁকে আমরা ডিম রোল করবো। দেখুন এই সাইড গুলো ভালো করে ছেঁকবেন। সাইড গুলো কাঁচা থাকে, একটু সাইড গুলোকে ভালো করে পাকাবেন। দেখুন এইভাবে ভালো করে একটু ভেজে নেবেন। দেখুন আমাদের রুটিগুলো ভাজা হয়ে গেছে। রুটিটা ফুলতে দেবেন না, চেপে দেবেন, এরকম হাওয়াটা বের করে দেবেন। আমাদের হাফ ডাউন হয়ে গেছে। আমরা চিকেন রোলটা বানাবো। এরপরে একটা ডিম ফেটে নেবো। আপনাদের বাড়ির ফ্যাটারি না থাকলে আপনারা চামচে ফেটতে পারেন। এই অল্প একটু তেল দেবেন, একদম অল্প পরিমাণ। এটাকে হালকা নাড়াচাড়া করে নেবেন। এবার ডিমটা আমরা ঢেলে দেবো। আমরা উপর সাইডে একটু ডিম দিয়ে দেবো। এটাকে আরামসে পাল্টি মারবো। দেখুন এইভাবে এগুলো সাইডে লেগে আছে, এগুলো তুলে দেবেন। এইভাবে আমরা রোলের রুটিটা ভেজে নেবো। আমরা রুটিটা এইভাবে ভেজে নেবো। দেখুন ডিম লাগিয়ে নিচ্ছি দু সাইডে। দেখুন আস্তে করে পাল্টি মারবেন। দেখুন এইভাবে সাইড গুলো ভালো করে ভাজবেন, নাহলে কাঁচা থাকবে। আমাদের রুটিটা ভাজা হয়ে গেছে। এরপর আমরা এটা রোল বানাবো। আমাদের রুটি ভাজা হয়ে গেছে। এরপর আমরা চিকেন রোলটা বানিয়ে নেবো। তো প্রথমে আমরা পেঁয়াজ কেটে রেখেছিলাম দেবো, গাজর দেবো, অল্প শসা দেবো, টমেটো। আপনারা ঝাল খেলে লঙ্কা দেবেন, আর না খেলে নাও দিতে পারেন। কিছু ধনেপাতা। এরপর আমরা চিকেনের মশলাটা বানিয়েছিলাম, চিকেনের মশলাটা আমরা দিয়ে দেবো। চিকেনের মশলাটা দিয়ে দিচ্ছি। একটু কাসুন্দি দিয়ে দেবো, একটু টমেটো কেচাপ, চাট মশলা দেবো একটু। আমাদের চিকেন রোলের স্টফিং রেডি। এরপরে এটাকে আমরা ভালো করে মুড়ে নেবো। দেখুন এইভাবে ভালো করে মুড়ে নেবেন আপনারা। এরপরে এটাকে আমরা পেপারে মুড়বো। আপনারা বাটার পেপার ইউজ করতে পারেন, আমরা পেপার ইউজ করছি। তো সাইডে চিকেনটা বেরিয়ে গেলে একটু ঢুকিয়ে দেবেন। এইভাবে আমরা পেপারে ভালো করে এটাকে গোল করে মুড়ে নেবো। দেখুন আমরা চিকেন রোলের পেপারটা মুড়েছি। আপনারা পেপার না মুড়তে পারেন। তো পেপার মুড়লে খাবার সময় নিচেতে পড়ে যাবে না, তো পেপারটা মুড়লে ভালো হয়। তো এইভাবে মুড়ে নিয়েছি। আমাদের চিকেন রোল কমপ্লিট হয়ে গেছে।